হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি হচ্ছে কড়াই চিকেন, আর এটা বানানো সহজ এবং খেতেও খুব মজার। তো চলো শুরু করি আজকের রেসিপি কড়াই চিকেন। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণের চিকেন, আর এই চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এটা ম্যারিনেশন করে নেব। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটা পুরো লেবুর রস। এবার আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। তো দেখো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবার এটা আমি রেস্টের জন্য কিন্তু সাইডে রেখে দেব। এবার আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেইগুলো ভাজার জন্য আমি প্রথমেই কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, আর এটা পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করব। তো তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি গাজরটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম বিনস। গাজর আর বিনস ফ্রাই করতে একটু সময় লাগে, তার জন্য আমি প্রথমে গাজর আর বিনসটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। তো দেখো গাজর আর বিনসটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবার এইগুলোকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবার আমি সেম তেলেই কিন্তু ম্যারিনেশন করা চিকেনগুলো ফ্রাই করে নেব। তো চিকেন আমি দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে খুব এপিট ওপিট করে কিন্তু ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ চিকেন কিন্তু অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো চিকেনগুলো কিন্তু একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সব চিকেন কিন্তু একে একে ফ্রাই করে নিয়েছি। এবার আমি সেম তেলেই দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। ফোড়নের জন্য আমি এখানে কোনো কিছু ইউজ করলাম না। তো এখানে আমি 1 বাটি মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা পরিমাণ মতো দেবে, যতটা চিকেন সেই পরিমাণে কিন্তু এখানে পেঁয়াজটা অ্যাড করবে। তো পেঁয়াজটা দেখো আমার এখানে কিন্তু ব্রাউন হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তার সাথে দিয়ে দিব এখানে আমি আদা, রসুন আর জিরে। আমি এই 3টা জিনিস মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো আমি এখানে হলুদ। এবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখো মশলা দিয়ে কিন্তু অনেকটা আমার তেল ছেড়েও এসেছে। এবার আমি এখানে একটা টমেটো অ্যাড করে দিলাম। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি 2 চামচ মতো চিকেন মশলা অ্যাড করে দিলাম। এটা কিন্তু দিতে হবে, চিকেন মশলা দিলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়, মানে একটু অন্যরকম হয়, ভালো লাগে খেতে। আর এই রান্নাতে কিন্তু চিকেন মশলাটা দিতেই হয়, নইলে কিন্তু সেই টেস্টটা আসে না। তার জন্য এখানে আমি 2 চামচ মতো চিকেন মশলা অ্যাড করে দিলাম। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। তো
তো এবার মশলার সাথে কিন্তু মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তো ঝালটা যে যার অনুযায়ী দেবে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই কারণে এখানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী কিন্তু ঝালটা এখানে ইউজ করবে। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিব 2 চামচ মতো সয়া সস, ডার্ক সয়া সস। তো আমি এখানে 2 চামচ মতো সয়া সস অ্যাড করে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো টমেটো সস। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিয়েছি মশলার সাথে। তো দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু মাস্ট দিতেই লাগবে। তো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। যে যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণে কিন্তু এখানে জল অ্যাড করতে হবে, কিন্তু এটা খুব গ্রেভি হবে না, একটু কষা কষাই হবে। তো সেই কারণে আমি এখানে সেই পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো মাঝে কিন্তু আমি এটা একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখো আবার এই ঢাকা খুলে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এখানে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি সানরাইসের শাহি গরম মশলা অ্যাড করলাম। তো এখানে আমি 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সাথে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর যে ভেজে রেখেছিলাম সবজিটা সেটাও এখানে আমি অ্যাড করে দিলাম। তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা চাইলে তোমরা ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারো। এটা কিন্তু সব কিছুর সাথেই যায়, আর সেটা সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি ভালো করে কিন্তু সবজির সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব বাটার। আর বাটারটা কিন্তু দিতে হবে, বাটার না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। বাটার দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আমার রেডি হয়ে গেছে চিকেন কড়াই চিকেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমার এখানে কিন্তু কড়াই চিকেন রেডি। কড়াই চিকেন কিন্তু আমার রেডি। এটা এবার তোমরা গরম গরম পরিবেশন করতে পারো, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু